আনোয়ার ভাই আলহামদুলিল্লাহ আইন আসলে আমরা বাংলাদেশ ব্রিটিশ হাই কমিশনার হিসাবে আলহামদুলিল্লাহ তো আপনারা জানেন না কিন্তু এই মাসের শেষে আমি রিটায়ার হয়ে যাবো চাকরি বয়স অনেক হয়ে গেছে বয়স 62 উপরে পেনশনে চলে গেলাম আর ঘুমাইমো 3-4 মাস কারণ কাজ করলাম 12 বছর থেকে ছোট থাকতে কাজ করছি রেস্টুরেন্টে কাজ করছি আর রেস্টুরেন্টও কাম করছেন এটা কিন্তু আমরা হয়তো অনেকে জানতা না ব্রিটিশ হাই কমিশনার তাই এই দেশের সময় 12 ইয়ার্স ওল্ড আছে ওই সময় কাম স্টার্ট করা শরম নাই আর হিস সময় ডিফারেন্ট না কাম করা শরম নাই অ্যাকচুয়ালি আপনি যদি আমি রেসপেক্ট করি যে মানুষে আপনার পরিশ্রম করে যে পরিশ্রম করে ও যদি আপনার যেসব চাকরিও করুক আমি আপনার রাস্তাতে চাকরি করি আর আমি বড় অফিসার হই কিংবা আমি প্রাইম মিনিস্টার হই যারা পরিশ্রম করে একটা রিক্সাওয়ালা আমি যদি থাকি এটার রেসপেক্ট করা আর আমরা তো এই দেশে এসেছি আমরা পূর্বপুরুষ এসেছিলেন বিদায় আমরা এখানে চিনিল উড়ে নীলকর ধরে খাতে করে লাঠি গাছ বাবু সিফাতে পরিষদ দলে উনি দবিরচাষা ডাকি কিন্তু তান্ডে আমি চিনতাম প্রায় 2-3 সপ্তাহ কিন্তু টেলিভিশন দেখছি এই হইলেন মিস্টার আতিক চৌধুরী দবির চৌধুরীর সন ওরা দুইজন আমি দেখছি কিন্তু কয়েকদিন আগে ওর সাথে দেখা হয়েছে ইংলিশ ইজ ইজিয়ার ফর মি বাট আমি আপনার প্রপার সিলেটিও পারি না প্রপার বাঙালিও পারি না বেঙ্গলিশ পারবো যে বেঙ্গলিশ ডেফিনেটলি পারবো না না এখানে আইসি যে আমার ইনভাইট করা হয়েছে যে উনির একটা অনার করার জন্য আমি খুবই ইন্সপায়ার্ড ফিল করি এই লোকটার দিকে চাইলে যে এই বয়সেও অত শক্তি এত অপটিমিজম যে ওর যে একটা ইনার একটা স্ট্রেংথ আছে এটা খুব কম আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের লাগে আমাদের হিস্ট্রি এই দেশে প্রায় 60 বছর ধরে আমাদের হিস্ট্রি কিন্তু এই হিস্ট্রিটা এই দবির চৌধুরী লিভড করছে ও যে সময় এই দেশে আসে 1957 বোধহয় আমার জন্মের আগে আমার জন্ম 4-5 বছর আগে কিন্তু ও সব কিছু দেখছেন আমরা কোনানো স্টার্ট করছি এখন আমরা কোনানো আসছি তো আমি খুব ইন্টারেস্টেড যে একটা ওর একটা বায়োগ্রাফি হয়তো ও তো প্রায় 1 মিলিয়ন পাউন্ড রেজ করছেন এর জন্য উনি একটা লেজেন্ডের মতো আমাদের কমিউনিটির মাঝে এবং ওয়াইডার কমিউনিটিতেও কিন্তু এই সামান্য একটু পয়সা দিয়ে যদি আপনার ওর হিস্ট্রিটা ডকুমেন্ট করা হয় তো আমাদের বাচ্চারা বুঝতে পারবে যে আমাদের এই দেশটারে যে আমাদের দেশ বলি আমাদের অনেক বাঙালির লাগে জন্মস্থান আমরা স্টার্ট করছি কোথায় থেকে এই হিস্ট্রিটা ওর লাইফটা থেকে আমরা পাইবো এবং খুব ভিভিডলি পাইবো খুব রিয়েলিস্টিকলি পাইবো তো ওটা আমি আশা করছি হইব ওর লাইফ আমি যা জানি যে উনি আসছেন উনি লেখাপড়া করছেন কিন্তু ওদের ফ্যামিলি যে সেকেন্ড জেনারেশন ওর দুইটা বাচ্চা ব্যারিস্টার ছিল একজন খুব সাকসেসফুল বিজনেসম্যান এই স্টোরিটা কিন্তু আমরা অনেক ফ্যামিলির আজকাল প্রথম জেনারেশন অনেক কষ্ট করছেন এই কারি ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করছেন যে এই দেশটা বদলাই ফেলছে সেকেন্ড জেনারেশন আমরা এটা বেনিফিট পাইছি তো এর স্টোরিটা আমরা সেলিব্রেট করা উচিত আর আমি মনে করি যে এইরকম একটা মানুষে অনেক মানুষের ইন্সপিরেশন করতে পারবো যে 102 বছরও আপনার এই অত সাহস অত অপটিমিজম এটা কিন্তু একটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিস এর জন্য আমি আসছি যে উনিরে কনগ্রাচুলেশন করিবার জন্য ও আমারে ফোন করছেন আসবার জন্য আসে আমার ফোন করিয়া বলতেছেন আমি মাত্রাম কিন্তু হয়তো তাই বুঝছেন না আমারে ফোন করিয়া বলছেন তুমি আনোয়ার চৌধুরী কইও আইবার জন্য এর জন্য আমি আসছি এখন দেখরা আপনারা সবাই জানবা আমরা যে বিশ্বাসের কথা মাত্রাম আর যারা প্রাউড ফিল করি আনোয়ার ভাই যে এই জিনিসটা হইছেন আমরাও আসলে বাঙালি হলে প্রাউড ফিল করি আনোয়ার বাইরে লইয়া আপনারা সবাই জানেন আমরা আনোয়ার বাইরে অনেক প্রোগ্রাম করছি আর খোরাম যারা আমরা লইয়া প্রাউড ফিল করি আর আমরা স্পেশালি সিলেটি হলে তো বেশি প্রাউড ফিল করি তার কারণে লেগে আনোয়ার ভাই আলহামদুলিল্লাহ আমরা সিলেটি আমরা বাঙালি আর থাইন আসলে আমরা বাংলাদেশ ব্রিটিশ হাই কমিশনার হিসাবে আলহামদুলিল্লাহ সো অনেক জয়ছে আজকে আমি আনোয়ার ভাইরে পাইছি আমরা এই প্রোগ্রামের মাঝে দুইজন যারা লইয়া আমরা প্রাউড ফিল করি তবির চাচা প্লাস আনোয়ার ভাই সো জাযাকাল্লাহ খাইরান আনোয়ার ভাই আর আপনি যে কথা কইছেন রিয়েলি নাইস দোয়া করি আল্লাহ যাতে আপনারা আরো ভালো কাম করার তৌফিক দিতা আর আপনারা যাতে আমরা ফলো করিয়া আর যাতে জি আমি তো আপনারা জানেন না কিন্তু এই মাসের শেষে আমি রিটায়ার হয়ে যাবো চাকরি বয়স অনেক হয়ে গেছে বয়স 62 উপরে আমি রিটায়ার করে দিলাম আপনার এই ফরেন সার্ভিস থেকে পেনশনে চলে গেলাম আর
ঘুমাইমু 3-4 মাস, কারণ কাজ করলাম 12 বছর থেকে। আর এই 12 বছর জি ছোট থাকতে কাজ করছি, এই রেস্টুরেন্টে কাজ করছি। এই আর মনে করছি যে 3-4 মাস রেস্ট লইয়া তারপর আপনার সাথে আবার দেখা হবে কিংবা কোনো কিছু করা হবে। আমি বুঝি আনোয়ার ভাই, আপনিও যেন কইলে আপনার বয়সের সময় এই আসিল 12, ওই সময় আপনি খাম আরম্ভ করছেন আর রেস্টুরেন্টও খাম করছেন, এটা কিন্তু আমরা হয়তো অনেকে জানডা না। আমি রিকোয়েস্ট করবো আপনার, আপনি আপনার নামের একটা বুক লেখবা, না লেখা যদি লেখাইবা, তো আমরা এটাতে কিনা নি মানুষের লাগি লাভ হইব, ফায়দা হইব, যে আমরা নেক্সট প্রজন্ম যারা আইবা জানতে পারবা যে একজন ব্রিটিশ হাই কমিশনার তাই এই দেশের সময় 12 ইয়ার্স ওল্ড আছে, ওই সময় খাম স্টার্ট করছেন। আমরা বাঙালি আমরা সিলেটের মাঝে অনেক সময় আসি ভাই, কিন্তু এই বয়সে খাম করতাম চাই না, আমরা বুঝি না খালি খাইতাম আর ঘুমাইতাম, আর বিলন থেকে এটা খাইতো আর আমরা খারাপ জিনিস না, খানি আর ঘুমানি খারাপ জিনিস না, সুযোগ থাকলে খামও করতাম, খাম করা শরম নাই। আর হিস সময় ডিফারেন্ট না, খাম করা শরম নাই। অ্যাকচুয়ালি আপনি যদি আমি রেসপেক্ট করি যে মানুষে আপনার পরিশ্রম করে, যে পরিশ্রম করে, ও যদি আপনার যেসব চাকরিও করুক, আমি আপনার রাস্তাতে চাকরি করি আর আমি বড় অফিসার হই কিংবা আমি প্রাইম মিনিস্টার হই, যারা পরিশ্রম করে, একটা রিক্সাওয়ালা আমি যদি থাকি, তো এটার রেসপেক্ট করা এ আমার কাছে থাকি, আমি এই মানুষের সবসময় রেসপেক্ট করি, যে এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এই স্টোরি আপনার খালি আমার নয়, অনেক মানুষরা এই দেশে, আমি আসলাম এই দেশে আপনার 9 বছর, আমাদের সিচুয়েশন, আব্বা ফ্যাক্টরি চাকরি করতা, এই সিচুয়েশনটা অনেক মানুষের আছে, ছেলেরা ভেরি কুইকলি আপনার কাম কাজ করে, ফ্যামিলি সাপোর্ট করে, তারপর কেউ কেউ পড়ালেখা করছে, কেউ কেউ পড়ালেখা করছে না, সুযোগ পাইছে না। তো এটা আমরা কমিউনিটি স্টোরি, অ্যাকচুয়ালি এটা খালি আমার স্টোরি নয়, কিন্তু এটা খুব উচিত, কারণ এখানে আমরা যে সেকেন্ড কিংবা থার্ড জেনারেশন মানুষ আছে, ওরা তো অনেক প্রিভিলেজ পাইতেছে, কারণ মা বাপ ধনী কিংবা মা বাপ শিক্ষিত, মা বাপ ডাক্তার ব্যারিস্টার আছে, পড়ালেখা করে, কিন্তু এই যে দবির চৌধুরীর হিস্ট্রিটা, এই হিস্ট্রিটা যদি জানে তো বুঝতে পারবো আমরা স্টার্ট করছি কোথায়, আমরা কতক্ষণ আগাইছি। ইটস ইন্সপিরেশন। আপনারও ভাই আমারও রিকোয়েস্ট থাকবো ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইরান আনোয়ার ভাই। আপনারা এখন আপনারা দেখছেন নি ভাই, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন খাম যারা করে রাখি না, আসলে খামর শরণ নাই, আমার নবীও খাম করছেন, আর কইছেন এমন যে নবী শিক্ষা করো না, বিজ্ঞা মেহনত করো সবে, ঠিক না চাচা? আমার কিতা কইবা, একটু কইবা ইনশাআল্লাহ। আমি কিছু খাওয়ার নাই, আপনারা সুন্দরভাবে পরিচালনা করে, এটি আমি ভালো পাই। আর কিছুক্ষণ আগে আমরা আনোয়ার চৌধুরী সাহেবের যে বক্তব্য রেখেছেন, এতে আমি সুন্দর টানতে স্বাগত জানাই। আর আমরা তো এই দেশে এসেছি, আমরা পূর্বপুরুষ এসেছিলেন বিদায় আমরা এখানে এসেছি, এরপরেও আমরা এখানে যে সুন্দরভাবে বাঙালিরা একে অন্যের সাথে যোগাযোগ করে বসতে পারি, একসাথে বসতে পারি, আমাদের বাঙালি সামাজিকতা রক্ষা করতে পেরেছি, এটি আমি গর্ববোধ করি। এখন কি আপনিও এসেছেন এইখানে, অনেক দূর থেকে এসেছেন আমাদের বাঙালি সমাজের ডাকে, আমাদের কিছু অগ্রজ আছেন যারা অনেক কাজ করে গেছেন বাঙালি সমাজের লাগে, এই দেশে অনেক কষ্ট করে গেছেন, তার ফল আমরা দেখতেছি। আজকে দবিরুল ইসলাম সাহেবের এই এত বয়সও যে আমাদের সমাজের লোকে কাজ করে যাচ্ছেন, এটি আমি ধন্যবাদ জানাই ওনাকে, ওনার দীর্ঘায়ু কামনা করি। এই আমি আমার দীর্ঘায়ু, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। আমরা কাউকে বিতরাই তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিলোকালের কথা, রাত্রে রায় কবুম অতিপুরে উঠি তাড়াতাড়ি জুটি আম খোলাবার দুম, মনে পড়ে সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আঁকি কোথায় ফিরে বসা জীবন, সহসা বাতাস ফেলে গেল শ্বাস, চাকা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল পড়িল বুতল আমার কুলের কাছে, বুঝলাম মনে বুঝে তখনে আমাকে চিনিলে মাথা, স্নেহের দানে পুরা সম্মানে বারেক ঠেকানো মাথা, হেন কালে হায় জমদূত প্রায় কোথা হতে ভালো মালি, ঝুটি বাঁধা উড়ে সব দুটি আম তার ক্ষতি অধিকার, তাই বলে তোমাদের চিনিল বনান উড়ে নীলকর ধরে খাতে করে লাঠি গাছ, বাবুসি ফাতে পরিষদ দলে দরিদ্র ছিল বাস, শুনি বিবরণ বাবু খুঁড়ি দেখুন বেটা মারিয়া থরে খরিব খুব।